আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো ২০২৫ এ আপনারা কিভাবে একটি Google Play Point অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তো সেটা নিয়ে আজকের ভিডিও। Google Play Point অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের সর্বপ্রথম ৩ টা অ্যাপসের প্রয়োজন হবে। একটা হচ্ছে Google Wallet, আরেকটা হচ্ছে একটা VPN, যে VPNটা ইউজ করে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমি এখানে পাওয়ার VPN ইউজ করছি এবং আরও একটি অ্যাপস আপনাকে ইউজ করতে হবে, সেটা হচ্ছে Google Opinion Reward। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা একটা Google Play Point অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো সর্বপ্রথম আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্ট। তারপর আপনারা এখানে আপনাদের নাম দিয়ে দিবেন। তারপরে আপনাদের বার্থডে ডেটা দিয়ে দিবেন। তো আপনারা চাইলে আপনারা এখান থেকে নতুন করে ক্রিয়েট করতে পারেন। আর এখানে দেখেন গুগল থেকে অথেন্টিকভাবে দিয়ে দিছে। আপনারা এখানে যেকোনো একটা সিলেক্ট করতে পারেন। ওকে, আমাদের আইডি ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখন ইউজ করব VPN। তো আপনারা অবশ্যই ইউনাইটেড স্টেটটি সিলেক্ট করে VPNটি অন করবেন। তারপর আমরা চলে যাব Google Opinion Reward-এ। তো এই অ্যাপসটিতে আসার সাথে সাথে আপনারা এখানে গেট স্টার্টে ক্লিক করবেন। তো এখন আপনারা যে অ্যাকাউন্টটিতে Google Play Point অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেই অ্যাকাউন্টটি এখানে সিলেক্ট করবেন। তারপরে কন্টিনিউতে চাপ দিবেন। তারপর আপনারা এখানে কমপ্লিট প্রোফাইলে ক্লিক করবেন। এখানে একটি অ্যাড পেমেন্ট মেথড অপশন আছে, অ্যাডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কন্টিনিউতে চাপ দিবেন। তো দেখেন এখানে আমাদের 60% কাজ ওকে হয়ে গেছে, আর 40% কাজ বাকি আছে। তো বাকি স্টেপটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এখানে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর আপনারা যে অ্যাকাউন্টটিতে Google Play Point অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, সেই অ্যাকাউন্টটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশনে ক্লিক করবেন। তারপর এখানে পেমেন্ট মেথডে ক্লিক করবেন। পেমেন্ট মেথড ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে। তো দেখেন এখানে আপডেট চাচ্ছে, তো আপনারা এখানে আপডেটে ক্লিক করবেন। তো আমি এখানে আপনাদেরকে বলি, এখানে আপডেটে ক্লিক করার পর আমি যেহেতু স্ক্রিন রেকর্ড করছি, সেহেতু আপনাদের কাছে ব্ল্যাক স্ক্রিন আসবে। তো এখানে দুইটা স্টেপ আসবে। প্রথম আসবে আপনার নাম, তারপর আসবে জিপ কোড। তো জিপ কোডটা আপনারা লিখবেন 90017। ওকে, আমাদের আপডেট অপশনটা এখান থেকে চলে গেছে। আমাদের পেমেন্ট মেথডটি সাকসেসফুলিভাবে অ্যাড হয়ে গেছে এবং আমাদের এখানে আপডেট অপশনটাও চলে গেছে। তো এখন আমি ইউজ করব গুগল ওয়ালেট অ্যাপস। তো গুগল ওয়ালেট অ্যাপসে আসার পর আপনারা সেম আগের কাজটাই করবেন। যে আইডিতে গুগল প্লে অ্যাকাউন্ট অ্যাড করছেন, সেই আইডিটি এখানে সিলেক্ট করবেন। তো অ্যাকাউন্টটি সিলেক্ট করার পর আপনারা এখানে নিচে চলে আসবেন অ্যাড ওয়ালেট। তারপরে চলে যাবেন পেমেন্ট কার্ড। তো আমাদের কার্ড অ্যাড হয়ে গেছে। আমরা এখন এখানে গট ইটে ক্লিক করব। তো আমরা এখন দেখব প্লে স্টোরে আমাদের গুগল প্লে পয়েন্ট অ্যাকাউন্টের প্লে পয়েন্ট অপশনটি এনেবল হয়েছে কিনা। তো দেখেন এখানে কিন্তু প্লে পয়েন্টের অপশন এনেবল হয় নাই। তো আমরা এখন যেটা করব, আমরা এখান থেকে অ্যাপটাকে ক্লিয়ার ডাটা করে দিব। আমরা এখন অ্যাপসটিকে নতুন করে অন করব। তো যেহেতু VPN অন করা আছে, আশা করি আমাদের অ্যাকাউন্টে গুগলের প্লে পয়েন্ট অপশনটি শো করবে। তো দেখেন ভিউয়ার্স, এখানে কিন্তু প্লে পয়েন্টের অপশন শো করছে। তো আমরা এখন যেহেতু কার্ড অ্যাড করে ফেলছি, এখন আমাদের আর কোনো প্রবলেম নাই। তো এখন আপনারা অনেকেই বলবেন যে ভাই আমরা কার্ড কোথায় পাবো। তো দেখেন এখানে আপনাকে অবশ্যই কার্ড কিন্তু কিনতে হবে। যেহেতু আপনারা গুগলের প্লে পয়েন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কিন্তু পার্ক অন করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনারা কার্ড কিনে তারপরে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। তো দেখেন ভিউয়ার্স, এখানে আপনারা অবশ্যই ভিসা কার্ড কিনে তারপরে এখানে আপনারা গুগল প্লে পয়েন্টের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। কারণ গুগল প্লে পয়েন্ট অ্যাকাউন্ট ফ্রিতে করা যায়, তবে আপনারা যেহেতু পার্ক অন করার জন্য কার্ড কিনবেন, সেহেতু আপনারা আগে থেকে কার্ডটা কিনে তারপরে গুগল প্লে পয়েন্ট অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। তো আমি এখন জয়েন ফর ফ্রিতে ক্লিক করে দিব। আমাদের দেখেন এখানে গুগল প্লে পয়েন্টে আমরা অ্যাড হয়ে যাচ্ছি। তো আমি এখানে ইয়েস আই মেনে ক্লিক করলাম। তো আমাদের গুগল প্লে পয়েন্টের প্লে পয়েন্ট অপশন শো করলো এবং এখান থেকে আপনার এখানে কিন্তু এখন গুগলে বর্তমানে অ্যাকাউন্টটি স্টিল আছে। আপনি এখান থেকে যদি আর্ন এনেবল করতে চান, তাহলে অবশ্যই আপনাকে পার্ক অন করতে হবে। পার্ক অন করলে আপনার এখান থেকে আর্নিংটা শুরু হয়ে যাবে। তো পার্ক অন করার জন্য আপনি কি করবেন, আপনি এখানে ইবুকে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে সার্চ করবেন লাসুনা। তো লাসুনা নামে দুইটা বই আপনারা এখান থেকে 2 সেন্ট দিয়ে কিনবেন। তো এখন আমি আপনাদেরকে দুইটা বই কিনে দেখাচ্ছি। আমার এখন কিন্তু পার্ক অন হয় নাই। তা আমি এখান থেকে যদি দুইটা বই কিনি, তাহলে কিন্তু আমার পার্কটি অন হয়ে যাবে। তো আমি প্রথম বইটি কিনে ফেলছি। এখন আমি আরও একটি বই কিনবো। আমি এই বইটি এখন কিনে ফেলবো, তাহলে আমার দুইটা বই কেনা হয়ে যাবে। তো আমাদের তৃতীয় বইটাও কেনা হয়ে গেছে। তো এখন আমি চেক করে আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের পার্ক অন হয়েছে কিনা। তো দেখেন আমাদের এখানে পার্ক অন হয়ে গেছে, তার মানে আমার এখন থেকে প্লে পয়েন্ট আর্ন করতে পারবো। তো এখান থেকে আপনারা ট্যাপ করলে আপনারা এখান থেকে পয়েন্ট আর্ন করতে পারবেন। তো এখানে সপ্তাহে সপ্তাহে আপনারা পয়েন্ট পাবেন।
তো দেখেন ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা খুব সহজে একটি ভিসা কার্ড বা মাস্টার কার্ড অ্যাড করে এখান থেকে প্লে পয়েন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো দেখেন ফ্রিতে কিন্তু আপনারা চাইলে প্লে পয়েন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সেটা হচ্ছে আপনারা একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে, ইউএসের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে আপনারা এখান থেকে প্লে পয়েন্টের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তবে সেই ক্ষেত্রে মাঝে মাঝে প্রবলেম হয়। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এখান থেকে প্লে পয়েন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে অবশ্যই ভিসা কার্ড বা মাস্টার কার্ড অ্যাড করে তারপরে প্লে পয়েন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এক্ষেত্রে আপনার কোনো প্রকার প্রবলেম হবে না। কারণ যেহেতু আপনি পার্ক অন করার জন্য ভিসা কার্ড কিনবেনই, সেহেতু আপনি অবশ্যই ভিসা কার্ডটি আগে কিনে তারপরে এখান থেকে গুগলে প্লে পয়েন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে আপনারা এখান থেকে আর্ন করতে পারবেন এবং এখান থেকে আপনারা খুব সহজে পার্ক অন করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভিউয়ার্স, যাদের কাছে ভিডিওটি ভালো লাগছে অবশ্যই ভিডিওটিকে লাইক করে রাখবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজকের মধ্যে এখানে বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।